আজকের ক্লাস শুরু করছি। আজকের ক্লাস হচ্ছে অ্যাম্পিয়ার সার্কিউটার ল। আগের দিন আমরা বায়োসেভার্টস ল করেছিলাম, তার অ্যাপ্লিকেশন দেখেছিলাম এবং তা থেকে বেশ কিছু ম্যাথামেটিক্স করেছিলাম। আজকে অ্যাম্পিয়ার সার্কিউটার ল করব এবং সেখান থেকে শিখব। অ্যাম্পিয়ার সার্কিউটার ল পড়ানোর সময় বেশ কিছু আমি জিনিস বলবো যেগুলো পরীক্ষায় আসবে না, কিন্তু জানতে হবে। আর বেশ কিছু জিনিস পরীক্ষায় আসবে, তো আমি মেনশন করে দেবো কোনটা পরীক্ষায় আসছে কোনটা পরীক্ষায় আসছে না। আর নোট যখন দিয়ে দেবো সেখানে তো দেখতেই পাবে, পরিষ্কার স্টার মেরে ওখানে করা আছে পরীক্ষায় আসবে আসবে না সেইভাবে করা আছে। আরেকটা কথা বলে রাখি, আমি এখানে প্রথমেই বলে রাখছি, আমার নাম্বারটা যে নাম্বারটায় নর্মাল ছিল সেই নাম্বারটায় কিছু প্রবলেম হয়েছে, আমাকে ওটা আবার রিঅ্যাক্টিভেট করতে হবে। তো তার জন্য আমি একটা সাবস্টিটিউট নাম্বার দিয়েছি, ওই নাম্বারে কল করবে। আর যদি প্রবলেম হয় খুব, তাহলে হোয়াটসঅ্যাপে কল করবে, তাহলে কথা বলতে পারবো। 3-4 দিন মনে হয় প্রবলেমটা থাকবে, তারপরে আবার ওই আগের নাম্বারটাই ব্যাক করবে আশা করছি। চলো শুরু করছি। ফার্স্ট যেটা করব সেটার নাম হচ্ছে গিয়ে অ্যাম্পিয়ার সার্কিউটার ল, যেটা ভুল লিখেছি PRES, অ্যাম্পিয়ার সার্কিউটার ল। সেটা কি প্রথমে ভালো করে বুঝে নাও। প্রথম লজিক হচ্ছে গিয়ে অ্যাম্পিয়ার সার্কিউটার ল কি কাজে ইউজ করি। অ্যানসার হচ্ছে অ্যাম্পিয়ার সার্কিউটার ল ইউজ করে অল্টারনেট মেথড অফ বায়োসেভার্ট ল। বায়োসেভার্টস ল অর কি, বায়োসেভার্টস ল কিসের জন্য ইউজ করা হয়? টু ফাইন্ড আউট ম্যাগনেটিক ফিল্ড। তাহলে অ্যাম্পিয়ার সার্কিউটার ল কিসের জন্য ইউজ করা হবে? টু ফাইন্ড আউট ম্যাগনেটিক ফিল্ড বি। আচ্ছা, সবার আশা করি মনে আছে আমরা করেছিলাম দুটো জিনিস, তার নাম হচ্ছে, আমি ইলেকট্রোস্ট্যাটিক্স এর সাথে কম্পেয়ার করছি। আমি ইলেকট্রোস্ট্যাটিক্স এর সাথে কম্পেয়ার করছি। সাউন্ড ক্লিয়ার তো সবার? আচ্ছা আচ্ছা, আমি জোরে বলছি। আসলে আজকে আমার এনার্জি একটু কম, তার রিজন হচ্ছে কি আজকে আমাকে প্রচুর দৌড়দৌড়ি করতে হচ্ছে ওই নাম্বারটা নিয়ে আর কি। তো মানে বহুত ঝামেলা হয়েছে আর কি নাম্বারটা, কারণ যাই হোক অনেক টেকনিক্যাল ব্যাপার। সেটা হচ্ছে শো করছে নাম্বারটা বেরিয়ে গেছে, তার জন্য জিও স্টোরে যাও, এই ঝামেলা অনেক কিছু করতে হয়েছে। চলো আবার বলছি, অ্যাম্পিয়ার সার্কিউটার ল হচ্ছে অল্টারনেট মেথড অফ বায়োসেভার্টস ল। আর বায়োসেভার্টস ল কিসের জন্য ইউজ করি? টু ফাইন্ড আউট ম্যাগনেটিক ফিল্ড। তাহলে অ্যাম্পিয়ার সার্কিউটার ল কিসের জন্য ইউজ করব? টু ফাইন্ড আউট ম্যাগনেটিক ফিল্ড। এবার কম্পেয়ার করছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। কেন করছি এর উত্তরটা পরে দেব। সেটা হচ্ছে আমরা ইলেকট্রোস্ট্যাটিক্সে যে জিনিসটা করেছিলাম তার নাম ছিল কুলম্বস ল, আশা করি সবার মনে আছে। কুলম্বস ল দিয়ে আমরা ফোর্স বার করছিলাম, বাট কিছু কিছু জায়গায় ওই সেম লজিক করে F = QE করে ইলেকট্রিক ফিল্ডও ফাইন্ড আউট করেছি। সবার ক্লিয়ার? হ্যাঁ না বল? হ্যাঁ স্যার। চলো, সেখানে আমরা কিছু কিছু জায়গায় ইলেকট্রিক ফিল্ডও ফাইন্ড আউট করেছিলাম। আবার তোমরা দেখেছিলে আরেকজন নাম, তার নাম ছিল হচ্ছে গিয়ে গস থিওরেম। সেখানে আমি বারবার করে বলেছি গস থিওরেম ইউজ করা হয় টু ফাইন্ড আউট ফ্লাক্স নয়, যদিও গস থিওরেমে ডাইরেক্টলি ফ্লাক্স লেখা আছে, বাট অ্যাকচুয়ালি কিসের জন্য ইউজ করা হয়? টু ফাইন্ড আউট ইলেকট্রিক ফিল্ড। সেম লজিক এখানে গস থিওরেমটাই এখানে হয়ে যায় অ্যাম্পিয়ার সার্কিউটার ল। মানে গস থিওরেম ওখানে যেমন, এখানে অ্যাম্পিয়ার সার্কিউটার ল সেরকম ভাবতে পারো। গস থিওরেমে যেমন আছে আমাদের গসিয়ান সারফেস, এখানে যে সারফেস সেটাকে কেউ কেউ অ্যাম্পিয়ার লুপ বলে, কেউ বলা হয় অ্যাম্পেরিয়ান লুপ। লুপ বলাটা বেটার, অ্যাম্পেরিয়ান লুপ। আমি লিখবো, সব লিখবো আমি। তো আমি করছি এক এক করে, ভালো করে দেখো কি বলছে। প্রথমে স্টেটমেন্ট বলছি, লিখে দিচ্ছি আমি স্টেটমেন্ট সব নোটে যাবে, পরীক্ষায় দেবে। রাইট ডাউন অ্যাম্পিয়ার সার্কিউটার ল, সব নোট আছে, এইভাবে দেখে লিখবে। আমি সহজ করার জন্য শর্টে একটু বলছি। কি বলছে অ্যাম্পিয়ার সার্কিউটার ল? বলছে একটা মাঝে মাঝে খুব হেজি আসছে। নেটের প্রবলেম আর কি বলবো। দেখো ভালো করে শোনো, বলছে
বলছে প্রথমে কোনো একটা পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড বার করতে হবে তোমাকে। কোন পয়েন্ট নাম দিলাম বলো? কোন পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড বার করব? অ্যানসার হচ্ছে পি পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড বার করব। ক্লিয়ার? হ্যাঁ স্যার। চলো, যে পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড বার করবে আর তোমাকে বলে দিল ধরো এখানে কিছু কারেন্ট আছে। আচ্ছা, তোমাদের আমি শিখিয়েছি পারপেন্ডিকুলার টু দা প্লেন অফ দা পেপার অ্যাক্টিং ইনওয়ার্ডস, মানে ভেতরের দিকে ঢুকছে। কি দিয়ে ডিনোট করা হয়? ক্রস। আমি কিন্তু রিপিট করছি, এটা কারেন্ট বলছি, আমি এটা কারেন্টের ডাইরেকশন বলছি, ম্যাগনেটিক ফিল্ড নয়। ম্যাগনেটিক ফিল্ড তো বার করব, আমি জেনারেল করে দিচ্ছি এখনই, এত কঠিন থাকবে না, বোর্ডে তো থাকবেই না, জয়েন্টে থাকবে। আমি এখনই সেটা বুঝিয়ে দিচ্ছি। কি? পারপেন্ডিকুলার টু দ্য প্লেন অফ দ্য পেপার ক্রস মানে, আর ডট মানে হচ্ছে পারপেন্ডিকুলার টু দ্য প্লেন অফ দ্য পেপার অ্যাক্টিং আউটওয়ার্ডস। এবার তোমাকে যদি বলে ফাইন্ড আউট ম্যাগনেটিক ফিল্ড এট পয়েন্ট পি, তুমি কি করবে? পি পয়েন্ট থেকে একটা লুপ ভাববে। রিপিট করছি, এর নাম হচ্ছে অ্যাম্পেরিয়ান। আচ্ছা, প্রথমে কি বললাম? লুপ। এর নাম অ্যাম্পেরিয়ান লুপ। অ্যাম্পেরিয়ান লুপ। বলো, এত অবধি সবাই বুঝেছো কিনা? হ্যাঁ স্যার। ভালো করে শুনবে। গস থিওরেমের সাথে এক মিনিট বলো, কি বলছো? আচ্ছা, একদম আবার বলছি, আমি কোন পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড বার করছি? সে পি পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড বার করছি, ঠিক আছে? এবার সেখানে কিসের জন্য বলে দেবে? কিছু কারেন্ট। কারেন্টের জন্য আমি বললাম একটা কারেন্ট, পরীক্ষার সময় বোর্ডে তো শিওর শর্ট একটাই কারেন্ট দেওয়া থাকবে, তো ওখানে এত যে জিনিস বোঝাবো এত লজিক লাগবে না, জয়েন্টে লাগে। কিন্তু ওটা বেসিক কনসেপ্ট, এটা না শেখালে শেখানো হয় না কমপ্লিট। তাই মানে শেখানো হয় না মানে কি বলা যায়, ভুলই শেখানো হলো। তার জন্য বলছি, ভালো করে শোনো। এখানে একটা কারেন্ট ধরো ভেতরে এই রকম ভাবে যাচ্ছে, এই যে আমার বোর্ডে পেনের মুখটা হচ্ছে কারেন্টের ডাইরেকশন, তাহলে দেখো ভেতরে ঢুকে যাচ্ছে। আর আরেকটা কারেন্ট বাইরের দিকে, দেখো বুঝতে পারছো কিনা? একটা ভেতরে যাচ্ছে, একটা বাইরে যাচ্ছে। ভেতরের দিকে যেটা যাচ্ছে সেটাকে বলা হচ্ছে কারেন্ট মুভিং ইনওয়ার্ড, সেটা আই দিলাম। বাইরের দিকে যেটা আসছে সেটাকেও, এটা I1 দিলাম, এটা I2 দিলাম। বলো বুঝলে কিনা এবারে? হ্যাঁ স্যার। চলো, হ্যাঁ স্যার। যে পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড বার করতে দেবে সেই পয়েন্ট থেকে একটা খুব ইম্পর্টেন্ট, এইখানে লোকে ভুল করে, কি ড্র করলাম? লুপ ড্র করলাম। এর নাম অ্যাম্পেরিয়ান লুপ। ভালো করে শুনবে, আমি যা করেছি এটা কিন্তু অ্যাকচুয়ালি সার্কেল, মানে 2D তে লুপ করেছি। রিপিট করছি, লুপ। গসিয়ান সারফেস, যেটা গস থিওরেমে ছিল, প্রায় সেম জিনিস ছিল, বাট তখন এরকম ড্র করলে ওটাকে আমরা বলতাম স্ফিয়ার। এটা বেসিক ডিফারেন্স গস থিওরেম আর অ্যাম্পিয়ার সার্কিউটার লয়। অবভিয়াসলি একটা তো ইলেকট্রিক ফিল্ড, এটা ম্যাগনেটিক ফিল্ড, ওগুলো তো ছাড়ো। মেন ডিফারেন্স, অ্যাম্পিয়ার সার্কিউটার লয় ইউজ করা হয় লুপ, মানে হচ্ছে লেন্থ। লুপ মানে কি? লেন্থ। একটা দড়ি দিয়ে এরকম পেঁচিয়ে দিয়েছি, ভাবো, লেন্থ। এর নাম অ্যাম্পেরিয়ান লুপ। গসেস থিওরেমে ছিল এরিয়া, ডিএ দিয়ে ডিপেন্ড করতাম বা ডিএস দিয়ে রিপ্রেজেন্ট করতাম। বলো প্রথম ডিফারেন্স বুঝলে কিনা? চলো তাহলে রিপিট করছি, এটা একটা লুপ, অ্যাম্পেরিয়ান লুপ। লোকে খুব কম, বইতে খুব কম ইউজ আছে, দেখবে এই ওয়ার্ডটা লেখা অ্যাম্পেরিয়ান লুপ। যাই হোক, বললাম অ্যাম্পেরিয়ান লুপ ধরলাম একটা। এবার কি বলছে অ্যাকর্ডিং টু অ্যাম্পিয়ার সার্কিউটার ল? বলছে ক্লোজড ইন্টিগ্রেশন অফ বি ডট ডিএল। খুব ভালো করে মাথায় ঢোকাও, বি ডট ডিএল। ডিএল আমি কি বললাম? দড়ি পেঁচালাম। দড়ি মানে কি? সার্কামফারেন্স। তাহলে তার কি হবে? লেন্থ হবে। আর গস থিওরেমে কি ছিল? আশা করি দেখো সেম জিনিস তোমাদের মনে পড়বে, এটা এরিয়া ছিল।
পারছো কিনা ডিফারেন্সটা? হ্যাঁ স্যার। এটাকে বলে লাইন ইন্টিগ্রাল অফ ম্যাগনেটিক ফিল্ড অ্যারাউন্ড আ ক্লোজড লুপ ইজ ইকুয়াল টু মিউ নট টাইমস, ভালো করে শুনবে, ইজ ইকুয়াল টু মিউ নট টাইমস, ল্যাঙ্গুয়েজে লিখছি, দ্য নেট কারেন্ট, মিউ নট টাইমস দ্য নেট কারেন্ট threading or passing through the loop or circuit ও বলে কেউ কেউ এটাকে, through through the loop or circuit। বলো এটা বুঝলে কিনা? আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। আমি বলে নি, তারপর আবার বলবো। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। গস থিওরেম এটা ছিল E dot dA is equal to net charge enclosed by the loop Q net by epsilon naught times। obviously এয়ার ধরে নেওয়া হয়েছে, এয়ার না হলে এখানে একটা কে হতো, শিখিয়েছিলাম, ওটা ডাইলেকট্রিক কনস্ট্যান্ট। সেম লজিক এখানে এটা বলা হয় মিউ নট নেট কারেন্ট থ্রেডিং অর পাসিং থ্রু দ্য সার্কিট। বলো বুঝলে কিনা সবাই? হ্যাঁ স্যার। থ্রেডিং মানে? হ্যাঁ, থ্রেডিং থ্রেডিং মানে ওর মধ্যে দিয়ে, নেট কারেন্ট থ্রেডিং অর পাসিং থ্রু দ্য লুপ অর সার্কিট, ওর মধ্য দিয়ে। স্যার ক্লোজ ইন্টিগ্রালটা একটু বোঝান। হ্যাঁ, ক্লোজড ইন্টিগ্রাল মানে যেটা নেবে, যে লুপটা নেবে সেটা ক্লোজড হতে হবে। সেটা তো গস থিওরেমেও ছিল, ক্লোজড। ক্লোজ না হলে হবে না, ওপেন হলে হবে না, মানে এরকম হলে হবে না, দেখে না, এরকম হলে হবে না, এটা হলে হবে না। এটা তো গসেও শিখিয়েছিলাম আমরা, এটা হতে হবে। মানে আমি একটা দড়ি নিলাম, দড়ি নিয়ে এটার মধ্যে দিয়ে যে পয়েন্টে বার করবো তার মধ্যে দিয়ে যাবে, ওটার মধ্যে দিয়ে গিয়ে এখানে ওপেন করে দিলাম, তাহলে এটা হবে না, অ্যাপ্লাই করা যাবে না, ক্লোজড হতে হবে। বলো বুঝলে কিনা? আর বলছি একটা স্পেসিফিক জায়গা থাকবে। আরেকবার শুনতে পাইনি, কেটে গেছে, আরেকবার বলো। বলছিলাম যে যে লুপটা সেন্টারটা কি কোনো স্পেসিফিক জায়গায় থাকবে? না, কিছু যায় আসে না। ট্রুলি স্পিকিং, ভালো কোশ্চেন বলেছো। চেষ্টা করব আমরা সিমেট্রিক নেওয়ার, ভালো করে শুনে নাও, চেষ্টা করব আমরা সিমেট্রিক নেওয়ার। বাট যদি আমি সিমেট্রিক না নিই তাহলেও অ্যাম্পেরিয়ান সার্কিউটাল ল অ্যাপ্লিকেবল। যে কথাটা আমি বারবার করে বলেছি, আবার বলছি, গস থিওরেম কিন্তু আমাদের সিলেবাসে নেই। আমাদের সিলেবাসে যেটা আছে সেটা পরিষ্কার বলা যায় গস থিওরেম উইথ সিমেট্রি। আমরা যা যা নিয়েছিলাম সেগুলো সিমেট্রিক্যাল ছিল। এখানেও তাই আমরা চেষ্টা করব সিমেট্রিক্যাল নিতে, কারণ আমরা যদি সিমেট্রিক্যাল না নিই তাহলেও অ্যাম্পিয়ার সার্কিউটাল ল অ্যাপ্লাই করা যাবে, কিন্তু এটা অ্যাপ্লাই করার মজাটা কি, এটা খুব তাড়াতাড়ি সলভ হবে। তো যদি সিমেট্রিক্যাল না হয় তাহলে তাড়াতাড়ি সলভ হবে না, তাহলে লেন্দি হয়ে যাবে, তাহলে সেই মজাটা কোথায়, অ্যাপ্লাই করার মজাটা কোথায়? তার জন্য আমরা এটা সিমেট্রিক্যাল নিয়েই কাজ করব। বলো বুঝেছো কিনা? আরে হ্যাঁ না বল। হ্যাঁ স্যার। চলো চলো, কথাও না বললে আমি এগোতে পারছি না। চলো এবারে ভালো করে শুনবে। এবার যেটা বলছি খুব ইম্পর্টেন্ট জায়গা, এটা প্রচুর বইতে দেওয়া নেই, ভালো করে শুনবে। স্টুডেন্টরা কি ভুল করে দেখে নাও। স্টুডেন্টরা করে নেট কারেন্ট থ্রেডিং অর পাসিং থ্রু দ্য লুপ, এটা দিয়ে I1, এটা দিয়ে I2। বলো তো নেট কারেন্ট কত হবে? I1 minus I2। হ্যাঁ, I1 minus I1 এটাই। I1 এটাই। ভুল করছি, আমি ভুল করছি, দেখে নে, ঠিক অ্যান্সার দিয়েছিস যে বলেছিস। I1 প্লাস I2, এটা স্টুডেন্টরা ভুল করে। কেন ভুল শিখে নাও ভালো করে, কিভাবে করবে। আমি যে কথাটা বলছি এটা একটা মনে রাখার টেকনিক, আর কিছু নয়, এটা কনভেনশন। তুমি উল্টে দিতে পারো পরীক্ষার হলে, দেখে নাও। সবসময় করবে কোনো একটা ডাইরেকশনকে পজিটিভ নেবে। কোন ডাইরেকশন তোমার চয়েস। ধরো আমি এই ডাইরেকশনটা বললাম,
এই লুপের মধ্যে নেবে। এটা ভাবার টেকনিক, এটা ভাবার টেকনিক, দেখে নাও। এইরকম দিলাম, তাহলে এবার হাত নেবে, রাইট হ্যান্ড থাম্ব রুল, সব তো ওইটা দিয়ে শেখাবো বলেছি। হাত নিয়ে এরকম করবে, বলো থাম্ব কোন দিকে যাচ্ছে? থাম্ব কোন দিকে যাচ্ছে? ইনওয়ার্ডস। তাহলে ধরবো I1 পজিটিভ আর I2 কোন দিকে আছে? এই দিকে। তাহলে I2 কি হবে? তাহলে এটা হবে প্লাস অফ মাইনাস I2, মানে যেটা কিনা হয়ে যায় মিউ নট I1 মাইনাস I2। বলো বুঝলে কিনা? তোমরা যদি চাও এই ডাইরেকশনটা উল্টো নিতে পারো, তখন এটা এরকম হবে, তাহলে ছবি হবে এটা, তার মানে I2 পজিটিভ I1 নেগেটিভ, তখন এটা করবে I2 মাইনাস I1, দুটোই কারেক্ট। বলো বোঝা গেছে কিনা? এটাই তো বললাম। হ্যাঁ, আমি তো বললাম যে তোরা ঠিক বলেছিস, আমি তো প্রথমেই বলে রাখলাম। বোঝা গেছে কিভাবে করব? বাট ম্যাক্সিমাম কেসে আমাদের একটাই কারেন্ট থাকবে, তার জন্য প্লাস আর মাইনাসের গল্পটা খাটে না আর কি, তাই না? একটাই থাকবে ম্যাক্সিমাম কেসে। তো দেখা যাক, জয়েন্টে দুটো থাকে মেনলি, দুটো, তিনটে, চারটে, যটা ইচ্ছা থাকে। বলো সবাই বুঝলে কিনা? হ্যাঁ স্যার। এগোচ্ছি, ভালো করে বুঝো। নেক্সট স্টেটমেন্ট তো বলে দিলাম, স্টেটমেন্ট আমি নোট পাঠিয়ে দেবো, দেখতে পাবে। তাহলে আমি এখন এটাকে এরকম লিখবো শর্টে, ডাইরেকশনটা বুঝে গেছে সবাই? ছেড়ে দাও, আর ডাইরেকশন লাগছে না, বোর্ডে তো লাগেই না, বলেই দিলাম আমি। তোমরা এটাকে এরকম ভাববে, মিউ নট, র্যাম্পিডিয়ান রুট ছিল মুছে দিলাম, মিউ নট I ইনসাইড, এই লুপের মধ্যে যতটা কারেন্ট আছে সেই কারেন্টটা, প্লাস মাইনাসের লজিক বুঝিয়ে দিয়েছি, একটাই কারেন্ট হয় মেনলি আমাদের বোর্ডে, বারবার বলছি, তাই একটা হলে তো একটা, আর প্লাস মাইনাসের গল্পই নেই, তখন আর এইসব ডাইরেকশন দেওয়ার কোনো ঝামেলাই নেই। সবাই ক্লিয়ার? আরে হ্যাঁ না বল। চলো ভালো করে শোনো। এবার আমরা যেটা করছি, আমি এরকম ভাবে লিখেই দিচ্ছি প্রথম জিনিসটা। এখনো পর্যন্ত তাহলে আমরা যা বুঝলাম, তার মানে অ্যাম্পিয়ার সার্কিউটাল ল, ক্লোজড ইন্টিগ্রেশন B ডট dl মিউ নট I ইনসাইড। আমাদের সিলেবাসে, রিপিট করছি আমি, আমাদের সিলেবাসে অ্যাম্পিয়ার সার্কিউটাল ল কিছু বেসিক অ্যাজাম্পশনের উপর দাঁড়িয়ে, আমাদের সিলেবাসে, মানে এবারে আমি যে অ্যাজাম্পশন বলতে চাইছি, এটা বোর্ডে হোল্ড করবে, জয়েন্টেও হোল্ড করবে। কারণ অন্য কোনো অ্যাঙ্গেল যদি হয় তাহলে অঙ্ক এত ডিফিকাল্ট হয়ে যাবে যে অ্যাম্পিয়ার, আমি রিপিট করছি, অ্যাম্পিয়ার সার্কিউটাল ল অ্যাপ্লাই হবে, কিন্তু আমি যে অ্যাজাম্পশন বলছি সেটা ছাড়াও, মানে সেটা যদি ফলো আপ না হয়, কিন্তু সেটা এত ডিফিকাল্ট হয়ে যাবে, অ্যাম্পিয়ার সার্কিউটাল ল ইউজ করার আর লজিকটাই থাকবে না। কারণ সহজ করার জন্য আমরা করছি। কেন বারবার এই কথাগুলো বলছি দেখতে পাবি তোরা, এখানে আমি করতে দে, বুঝতে পারবি। তাহলে প্রথমে আগে অ্যাজাম্পশনটা লিখে নি, এবং এই অ্যাজাম্পশন গুলো আমরা অবভিয়াসলি অ্যাম্পিয়ার সার্কিউটাল ল এরপরে অ্যাপ্লিকেশন করব 1 2 3 ডট ডট ডট। প্রত্যেক অ্যাপ্লিকেশনে এই অ্যাজাম্পশন হোল্ড করবে, বুঝে হোল্ড করাতে পারো, না বুঝে স্যারের কথা মেনে হোল্ড করাতে পারো, দুটো চয়েস। আমি অবভিয়াসলি তোমাদের বলবো বুঝে হোল্ড করানোর চেষ্টা করো, কারণ আমি যা কথা বলছি এর বাইরে হবেই না, হতেই পারে না। বুঝে করলে ভালো, না বুঝে করলে মনে রাখবে আর কি করবে। চলো দেখে নাও নাম্বার। তাহলে অ্যাজাম্পশন আমি লিখছি, পরীক্ষায় এরকম ভাবে দেবে না, অ্যাজাম্পশন রাইট ডাউন ইটস অ্যাজাম্পশন দেবে না, এটা তোমাদের সহজ করার জন্য আমি লিখলাম। নাম্বার ওয়ান B and angle between B and A, number 1, angle between B and BL is equal to 0 degree। সব সময় হবে। তাহলে B dot dl টাকে আমরা লিখলে হবে B dl
cos থিটা, তাহলে থিটা সব সময় 0 হবে, তার মানে এটা হয়ে যাবে BDL। বল এই লাইনটা বুঝলি কিনা? আচ্ছা এবার তোরা এটা আবার এখন আবার কে ঢুকতে চাইছে, উফ, এত দেরি কেন? তোরা এবার এটা বুঝে অ্যাপ্লাই করতে পারিস, না বুঝে অ্যাপ্লাই করতে পারিস, তোর চয়েস। সব অঙ্কে হোল্ড করতেই হবে, করতেই হবে, বারবার করে বলছি। যাই হোক, আমি আশা করবো বোঝাতে পারবো, প্রবলেম হবে না, সহজ জিনিস। নাম্বার 2 আগে সব বলে নি। আচ্ছা, আরেকটা কথা একটু এগোবো। হ্যাঁ রে, বি আর ডি এর যদি 0 ডিগ্রি হয়, তাহলে আমি কি বলতে পারি একই কথা, দ্যাট ইজ বি অলওয়েজ ডিরেক্টেড tangential, obviously with respect to dl, tangential। বল বুঝলি কিনা? বুঝতে পারিস না, ছেড়ে দে, বোঝাচ্ছি, দেখ এদিকে। ধর কথার কথা, এটা আমার কারেন্ট। আগে প্রথমে প্র্যাকটিক্যালি বোঝাই। এইভাবে উপরের দিকে যাচ্ছে, আমি এই পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড বার করব। তাহলে আমার এই ফিঙ্গার থাম এই পয়েন্টে, এই হবে ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশন। তাহলে আমার ছবি ওয়াইজ এইভাবে ঘুরবে। তাহলে আমার ছবি ওয়াইজ আমি যা বোঝাতে চেষ্টা করলাম, এই যদি পি পয়েন্টে বার করি, তাহলে এইটা হবে অ্যাম্পেরিয়ান লুপ। বল বুঝলি কিনা? কি রে, আরে হ্যাঁ না তো বলবি রে বাবা। হ্যাঁ, বল আমাকে ফিডব্যাক না দিলে আমি বলি কিভাবে? তাহলে আর অনলাইন করার ক্লাসের মানে কি আছে? লাইভ করে রেকর্ড করে পাঠিয়ে দিলেই তো গল্প শেষ হয়ে যেত। কষ্ট করে অনলাইন করছি, বোঝ। হ্যাঁ না উত্তর দে, বলবোটা কিভাবে? তাকাই দিকে। আবার বলছি, ভালো করে দেখ। ধর কারেন্ট এইরকম ভাবে যাচ্ছে, টি পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড বার করতে দিয়েছে, এই টি পয়েন্ট আমার। এটা এক্ষুনি করবো, তার জন্য এটা দিয়ে বলছি। এই থাম, এই ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশন এই পয়েন্টে। তাহলে আমি যদি এটাকে ডিএল নিই, তাহলে এটাই ডিএল এর ডাইরেকশন, এটাই ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশন, এটাই ডিএল, এটাই ম্যাগনেটিক ফিল্ড। বল বুঝলি কিনা? তাহলে কি হলো না? বি অলওয়েজ ডিরেক্টেড ট্যানজেনশিয়ালি টু ডিএল। আমি আর লিখছি না ওটা, সরি ভুল বললাম, ট্যানজেনশিয়ালি টু সারফেস, তাই তো নাকি? তাহলে কি হলো? বি আর ডিএল অলওয়েজ 0 ডিগ্রি করবে।